দারুণ একটা সুন্দর টিফিন করব বলে সকাল সকাল স্নান করে পুজো করে চলে এসেছি। রাতে একটুখানি পান্তা ভাত রেখেছিলাম খাবো বলে, সেই পান্তা ভাত ছাতু দিয়ে মাখা, সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর দুটো পাঁপড় ভাজা। উফ, গরমে এর মতন খাবার আর নেই। খেয়ে যা তৃপ্তি হচ্ছে না, দারুণ দারুণ। আগে খেয়ে নি, তারপর কথা বলবো তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 1:10। আজ হচ্ছে 26 তারিখ, রবিবার। আর রান্নাঘরে ঢুকেছি অনেকক্ষণ। কি গরম, কি গরম, এক ফোঁটা কথা বলার ইচ্ছে করছে না। ওই জন্য কিছুটা কাজ এগিয়ে নিলাম। এইদিকে রিন্টু চিকেন স্টু চাপিয়েছি, আর পোস্ত করলাম, ওই কাঁচা কুমড়ো পোস্ত। এখন আরও দুটো রান্না বাকি আছে, শাক ভাজবো আর ডিমের অমলেট কারি করবো। চলো ডিমের অমলেট কারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাতে দিয়ে দিয়েছি উচ্ছে আলু। এই হলো আজকার মেনু। ঝটপট করে মনে হয় সকাল সকাল রান্নাঘরের কাজ সেরে একটুখানি এসিটা চালিয়ে বসি। কি গরমটাই না পড়ে গেল। বৈশাখ মাস ঢুকতে ঢুকতে এরকম হু হু করে গরম দিচ্ছে। চিন্টু বাবা দোকান থেকে আসে আর বলে আর কিছু করতে ইচ্ছে করছে না, কোনোরকম স্নান করে আর এসিতে ঢুকে যায়। এই তো হলো গরমের গল্প। শাক কাটলাম, শাক ধুয়ে রাখলাম। শাকটা এবার ভেজে তারপর করবো ডিমের অমলেট কারি। গরম তাড়াতাড়ি সকাল থেকে মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। অলিভ অয়েলটা এত ভালো না, এত হালকা তেল যে এটা দেওয়া মাত্র উড়ে যায় না, যা দিই কড়াই থেকে যায়। ওই জন্য দেখেছো এই চিকেনটাতে তেল ভাসছে, এটা দেখলেই রিন্টু আমাকে চেঁচাবে, বলবে কি অনেক তেল দিয়ে দিয়েছো। কিন্তু আমি সত্যি একটুখানি তেল দিয়েছি, তো ও বুঝবে না। ডিমের অমলেট কারি বানাবো, ওর জন্য সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন আর জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তাড়াতাড়ি এসছো তুমি। নুন, হলুদ, চিনি, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, টমেটো। মশলা কষানো কমপ্লিট। এদিকে তেল ছেড়ে দিয়েছে। আর এইবারে আমি এই মশলাটা একটু ফাঁকা ফাঁকা করে ডিমগুলো দিয়ে দেবো। হ্যাঁ, খারাপ হয়ে যায়নি তো? এই যে ফাঁকা ফাঁকা, এই যে জায়গা করে নিয়েছি, ফাঁকা করে নিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। ডিমের পোচের মতো। হ্যাঁ, একটু করে নুন দিতে হবে না? মশলাটাতে নুন আছে তো, দেবো কি? একটু বেটে নুন ছড়িয়ে দেবো উপর উপর। রান্না কমপ্লিট করলাম আর এই ঘরে এলাম একটু জল খাবো। মিঠুদের দেওয়া অক্ষয় তৃতীয়ার মিষ্টি আজকে খুলছি। নে রিন্টু, রিন্টু ওটা কি এনেছিস তুই? হ্যাঁ, ওটা কি? ফ্যান। ফ্যান নিয়ে কি করবি তুই? হাওয়া খাবে, হাওয়া। হ্যাঁ, সত্যি ফ্যান। আমি তো মনে করলাম মোদি যে দূরবীনটা দিয়ে দেখছিল, ওই দূরবীনটা দেখে গঙ্গাতে। আমি দেখিনি।
কি দেখা ফ্যানটা দেখা খোল, আমি ফ্যান পাপড়ি খাচ্ছি। দেখছি কই চলছে রে, দেখি হাওয়াটা কেমন। কোথায় নিয়ে যাবি এতটুকু হাওয়াটা? ভালো হাওয়া, এসি এসি হাওয়া, ঠান্ডা আছে। হাঁটতে যাস তখন নিয়ে যাবি, জানি খাওয়া খেতে খেতে যাবি। গজব, হাঁটতে যাই না প্রত্যেক দিন, ফ্যান নিয়ে হাঁটতে বেরোবে। আর তোর দাদা ফোন করে নেই একবারও। আজকে রবিবার, ঘরেই আছে, রান্না বান্না করলো কিনা একবার জিজ্ঞাসা করো। চিন্টু বাবা করলা মাখছে, এটা ওর দায়িত্ব, মাখামাখি জিনিস ওই মাখে বেশি। আর এইখানে আছে ডিমের অমলেট কারি, এই যে এটা কুসুমটা বেরিয়ে যাচ্ছে, দেখাই একটা একটা করে তুলে, এরকম হয়েছে। শাক ভাজা, কাঁচা কুমড়ো পোস্ত, আর রিন্টুর জন্য স্টু, চিকেন স্টু, আমের চাটনি। চিন্টু বাবা আম এনেছিল, একেবারে আমের চাটনি করে রেখে দিয়েছি। চিন্টুর সঙ্গে এখনই কথা হচ্ছিল, ওর এখনও রান্না হয়নি, দুধ কনফ্লেক্স খেয়েছে, উনি এখন চিকেন টিকেন কাটছে, কখন রান্না করবে, 2:30 বাজছে, খাবে কখন কে জানে। বলছে আজ কয়েকদিন ধরে ভালো করে ঘুমাতে পারিনি, লেখালেখি ছিল, উনি বলছে আজকে অনেক ঘুমিয়েছি, দেরি হয়ে গেছে উঠতে। যখন কাজের দেরি হয়ে যায় তখন বলে আমার খুব মনে পড়ে, সকাল থেকে ভাবছি মাকে ফোন করবো, সরার হচ্ছে কাজে কাজে। আচ্ছা, দারুণ, একবার পুরো নতুনত্ব। ভালো লাগছে। নুন টুন হয়ে যায় নাকি বেশি? না, তুমি তো আবার নুন দেওয়া করালে। আমি মশলাটাতে একবারে কষে নুন দিয়ে দিয়েছিলাম, আবার তুমি যখন বললে আবার দিলাম। না ঠিক হয়েছে। খেতে ভালো লাগছে? হ্যাঁ, এইটা বেশি ভালো লাগছে না ওই ভেজে যেটা করি সেটা বেশি ভালো? এটাই ভালো লাগে। ক্যামেরার সামনে মিথ্যা কথা বলার দরকার নাই, যদি ভালো না লাগছে তো বলতে পারো। ভালো লাগবে। খাবি তুই একটু টেস্ট কর। একটু পরে করবো। করবি? রিভিউ দেবে, রিভিউ ভালো ভালো লাগছে? তন্দুরি অমলেট, তন্দুরির মতো লাগছে। মশলাটা তন্দুরি। তাহলে এটার নাম কি দিবি? অমলেট কারি না, তন্দুরি ডিম? কারি হলে তো ঝোল হতো। তন্দুরি অমলেট, তন্দুরি অমলেট। এক তন্দুরি। সঠিক রিভিউ আমি দেবো, মানে আমার ভয় যদি না বলছে ঠিকঠাক। না গো, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে তো। আবার এমনি করে খাবে, হ্যাঁ দারুণ হয়েছে। নন ভেজদের জন্য একটা ভালো আইটেম। ভাই খুশি হবে, অশ্বিনী ভাই, অশ্বিনী ভাইয়ের জন্য ডিমের রান্নাটা করবে ভাই, প্রায় মনিকাকে বলবে করতে। হাই, অনেকদিন পরে আমি আজকে এলাম। আমার আজকে দেরি হয়ে গেছে ঘরের কাজে, মোটামুটি সব কাজ করেই ফেলেছি আমি। রান্নাটা আছে, আমি রান্না ছাড়া তো কিছু দেখাতে পারবো না এখানে আমার। তো আজকে আমি কি বানাচ্ছি সেটা আমি দেখাই। আমার তখন জিমের জন্য জানি না কিরকম কি প্রোগ্রেস, দেখো কিছু দেখতে পাচ্ছ কিনা। যাই হোক, হ্যাঁ, তো জিমের জন্য আমাকে ডায়েট ফলো করতে হয়, তো তাই জন্য আমি এখন বানাচ্ছি চিকেন, আর সাথে আমি বানাচ্ছি আলুর জাস্ট ভাজা ভাজা হালকা, বাট কম তেল মশলা দিয়ে। তো আমি কিরকম বানাচ্ছি হচ্ছে দেখাই। এখানে আমি পেঁয়াজ ভাজছি, এটা হোয়াইট অনিয়ন্স, এই যে হোয়াইট অনিয়ন্স এনেছি আমি, কারণ হোয়াইট অনিয়ন্স গুলো এখন খাওয়া উচিত সবাইকে। এটা একটা অ্যাওয়ারনেস যে তোমরাও খেতে পারো হোয়াইট অনিয়ন, কারণ এখন যেগুলো রেড অনিয়ন্স আসছে ওগুলোতে
দেখবে ব্ল্যাক ব্ল্যাক এরকম ইয়ে থাকে, তো ওগুলো ফাঙ্গাস হয়। ওগুলো যদি কাঁচা তোমরা খাও না, খুব খারাপ ওটা শরীরের জন্য। তো তাই জন্য আই প্রেফার কি হোয়াইট অনিয়ন্স খাওয়াই বেটার। আমি হোয়াইট অনিয়ন্স নিয়ে এসেছি। আর তাছাড়া এখানে আমি আলু ফুটতে দিয়েছি হলুদ আর ইয়ে দিয়ে, লবণ দিয়ে। এই যে এখানে আলু ফোটানো হচ্ছে। এই আলুগুলো ফোটার পরে, ছোট ছোট আলু, এগুলো ফুটে গেলে একবার, তারপরে আমি এগুলোকে তুলে ভাজবো। কি দিয়ে? ওটা এখানে এখানে আছে সর্ষে, সর্ষে, লঙ্কা, আম। মা আমাকে বাস সর্ষে, লঙ্কা, রসুন আর জিরে বলেছিল, বাট আমি সর্ষে, লঙ্কা, আম, রসুন আর জিরে দিয়ে বেটেছি। এটা মশলা দিয়ে হালকা হালকা করে ভেজে খেতে হবে এটার সাথে। ওটা খেতে ভালো লাগে, আমার বাবার খুব পছন্দের ওটা। আর তার সাথে এখানে চিকেন দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। দই দিলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় আর একটা রিচ টেস্ট আসে, যেটা এমনিতে আসে না। জিঞ্জার গার্লিক পেস্ট রাখা, সবকিছু রেডি। এখানে টমেটো কেটে রেখেছি। সবথেকে হেকটিক কাজ হলো এই গরমের সময় রান্না করা। তো আমাকে রান্নার সাথে এখন অনেক কিছু করতে হচ্ছে। রান্না করছি, তার সাথে এইখানে আমি কাপড় মেলে রেখেছি। ব্যালকনিতে আমার দুটো চাদর মেলা আছে, ওই ঘরে আমি এখন বিছানা পেতে রেখেছি। তো আছে, আমি এখন মোটামুটি আমার অনেক কটাই কাজ আছে। বিছানার চাদর আমি পেতেছি, কিন্তু এই কাপড়গুলো আমাকে এখন গোছাতে হবে। বাকি সব এমনি আমার ঠিকঠাক গোছানো আছে, ঘর গোছানো আছে, কিন্তু এই কাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছি। কালকে রাত্রেবেলা আমাকে হাফ বাঞ্চ পুরো কাচতে হলো, এই জন্য, কারণ আমি এক সপ্তাহ এই পোস্টিং এর জন্য একদম করতেই পারিনি। এবারে তাই জন্য এক গাদা কাপড় জমেছিল। তো আমি বললাম যে এটা যদি আমি এখন এই ভরসায় থাকি যে না আমি এটা কাচবো আরামসে বা কিছু, তাহলে আমার আর হচ্ছিল না। তো আমাকে দুবারে কাচতে হলো। কালকে রাত্রেবেলায় আমি কেচে নিয়ে একটা হাফ পুরো কেচে আর আমি গুছিয়ে নিয়েছি। আজকে আবার আমি একটা হাফ পুরো কাচলাম নিয়ে, এখন আবার মেলেছি, ওটা আবার পরে গোছাবো। এখন আমার অনেক কাজ, মা জানে না যে আমি ভিডিও বানাচ্ছি। চলো আমি একটু দেখি যতদূর প্রোগ্রেস যাচ্ছে, তারপরে আমি আবার কন্টিনিউ করছি। কালকে জিম থেকে এসে আমি ক্রিয়েটিন খেতে ভুলে গেছি। আজকে আমার রেস্ট ডে, তো আজকে আমি ক্রিয়েটিন খেয়ে নেবো। আমি ক্রিয়েটিনটা খাই। পেঁয়াজ ভাজা হয়ে গেছিল, তো আমি মশলা দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, আর যত গুঁড়ো মশলা আছে সব, ধনে জিরে গুঁড়ো, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুনটা দিতে ভুলে গেছি, নুনটা দিতে হবে, আর চিনি সব দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা একটু লেগে যাচ্ছে, আমি নুব নই রান্নাতে, বাট আমি তেলটা কম দিয়েছি বলে লেগে যাচ্ছে। বাকি এমনি একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলে এখনই তেলটা ছেড়ে যাবে। একটু আস্তে আস্তে করে কষায় মশলাটা। তারপরে এখানে চিকেনটা রাখা আছে, চিকেনটা দেওয়ার সময় আমি এবার দেখাচ্ছি। আলুটাও দেখি কিরকম অবস্থা আছে, কতটা ফুটলো। এখনো হয়নি, এটাও হচ্ছে। এটা হলে এটাও দেখাচ্ছি। আলুটা এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নিই। ভাজতে হবে এরপরে। তো ভাজাটা আমি ওটাই ভাবছি কিসে করি। আবার আলাদা করে একটা কন্টেনার করবো, নাকি একবারে চিকেনটা হয়ে গেলে তারপরে চিকেনের ওটাতেই, চিকেনটাকে ভাজা করে তারপর ওটাতেই বানিয়ে নেব। আমি তো এখন কাটিং করছি, দাঁড়াও। এটা আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা রেডি। চিকেনটা খেতে ভালো হয়েছে, নুন, লঙ্কা, সবকিছু একদম প্রপার মডারেট আছে, সবকিছু ঠিক আছে। খেয়ে আমি দেখলাম। আর এখানে আলুটার প্রিপারেশন আমি শুরু করেছি। এখানে কড়াই চাপিয়েছি গরম করতে, আর মশলাও রেডি আছে, আলুও রেডি আছে। জাস্ট খালি তেলে হালকা আলুটাকে ফ্রাই করব। চলো দেখাই প্রসেসটা। চাপিয়ে দিলাম আমি। এটা দেখাতে পারিনি, আমি একাতে করে পারতাম না দেখাতে। এই আমি পেস্টটা এর মধ্যে আগে অ্যাড করলাম, মানে পরে অ্যাড করলাম। আগে আলুটাকে অল্প ভেজে নিলাম, যাতে হালকা একটু ক্রিস্পি হয়ে যায় আউটসাইড থেকে। আর আমি তারপরে এটা অ্যাড করলাম। তো এটাকে এবারে যতক্ষণ একেবারে শুকিয়ে যাচ্ছে না, পুরো লেগে লেগে যাবে এর মধ্যে, ততক্ষণ অবধি আমাকে ভাজতে হবে। আমি ভেজে যাই এটাকে, তারপরে আমি দেখাচ্ছি।
আবার হালকা একটু ভাজা হওয়ার পরে চলো আলুটা এখানে এরকম, এটা একটু এরকমই লাগা লাগা হয় যাতে একটু ক্রিস্পি লাগে আলুটা, ওই জন্য। আর এখানে কিনুয়া হচ্ছে। আলুটা জাস্ট আমি ওরকমভাবেই বানানোর চেষ্টা করছি যাতে পুড়ে না যায়, যাতে ভালো টেস্টটাও থাকে। মশলাটা মনে হচ্ছে একটু বেশি অ্যাড করে ফেলেছি আমি, যাই হোক কোনো ব্যাপার না। এই হচ্ছে আমার আজকে মেনিউ। আর চিকেনটা তো দেখালাম এখানে, এটা বেশ ভালো হয়েছে খেতে, আমার ভালো লাগলো। চলো, ছিলাম আমি একেবারে দুটো কাজ করতে পারি না। জল দেখতে পাচ্ছ, মাটিতে জল, এই দেখো জল। আমি গেছিলাম কিনুয়াটা বসিয়ে স্নান করতে, এই দেখো জল, গেছিলাম স্নান করতে। আমি খেতে পারবো না, এটা তেতো তেতো লাগছে, টেস্টটাই বদলে গেছে, পুরো পোড়া পোড়া টেস্ট আসছে। আমাকে বাবাকে ফোন করে বলতে হবে যে বাবা আমার এই কাণ্ড হয়েছে, কিছু আমাকে আনিয়ে নিতে হবে। দেখি, ঠিক আছে। একটু হাঁটতে গিয়েছিল, মোমো নিয়ে এলো। তো এখন ইভিনিংটা মোমোর সাথেই শুরু হচ্ছে। এটা থাক চিন্টু বাবার জন্য, স্যুপটা খেতে খুব ভালোবাসে, স্যুপটা শুধু রাখবো, এই জন্য ওকেও মোমো রেখে দিলাম, মোমো খাবে। বাবারে ঝোল হয়ে গেছে, পুরো ঝোল। মোমোটা খাই, তারপর চা বানাবো। সকাল থেকে এত মেঘ করলো যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি এলো না। চিকেন মোমো ভালো বানিয়েছ। স্টিম মোমো আর এটা ফ্রাইড মোমো। তো দেখি খেয়ে কেমন বানিয়েছে। ভালো বানিয়েছে। বিছানায় যাওয়ার প্রস্তুতি চলছে। এখন ঘড়িতে বাজছে 11:05। খাওয়া দাওয়া কমপ্লিট, চাটা খেলাম, তারপরে এমন ফোনে ব্যস্ত হয়ে গেছি, ব্যাস কখন চিন্টুর বাবা চলে এসছে বুঝতেই পারিনি। এতদিন পরে আমাকে পয়লা বৈশাখের প্যাকেট দিচ্ছে। পয়লা বৈশাখের প্যাকেট সব শেষ হয়ে গেছিল, একটা বলছে আমার জন্য বাঁচিয়ে রেখেছে, ব্যাস আনতেই ভুলে গেছে, আজকে ওটা নিয়ে এলো। একটু বসে বসে কথা বললাম, তারপর খাওয়া দাওয়া করতে বসলাম, সমস্ত গরম করলাম, খেলাম। আজকে রান্নাবান্না কিছু করতে হয়নি, খাবার ছিল। আজকে কাঁচা কুমড়ো পোস্তটা এত সুন্দর হয়েছিল, সকালবেলায় পেটে খিদে ছিল না বলে না অত ভালো করে খাইনি, কারণ পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম, খিদেটা অতটা ছিল না দুপুরবেলা। রাত্রেবেলা খেলাম ভাত দিয়ে, ভালো লাগলো। একদিন তোমাদেরকে পোস্ত রান্না দেখাবো। পোস্ত রান্নায় পোস্তর মধ্যে মানে পোস্তটা যখন বাঁচবে না, তখন ঘরে যদি কাজু বাদাম থাকে একটু কাজু বাদাম দিয়ে দিও, বেশি না 4-5টা দিলেই হবে পোস্তর সাথে। তারপর সেই পোস্তটা তরকারিতে দেবে, দারুণ লাগে খেতে। তুই দেখাবো একদিন। আমার হাতে পোস্ত খেতে সবাই খুব ভালোবাসে, পোস্তটা আমি ভালো বানাই। কিন্তু আবার একটা দেখিয়েছিলে পোস্তটা, বললাম না দেখানো হয়নি। আর মহারাষ্ট্রের একটা সাবু বানায় বাদাম দিয়ে, আগেও শেয়ার করেছি। যে ফুচকি সেদিনকে বলছিল যে তোমার ওটা একটা শর্টস বানায়,
আজকের খুব ইচ্ছে ছিল, সেটি বানিয়ে খাইয়েছি, কিন্তু এত কাজের প্রেশার ছিল যে আমার আর বানানো হয়নি। একটা পাঁপড়ের তরকারি আর একটা হচ্ছে সাবু। তো আমি তো কয়েকদিন পর ব্যাঙ্গালোর চলে যাব। চিন্টুর এবার অসুবিধা হচ্ছে, ডাকছে বারবার করে, অনেক দিন কাটিয়ে দিলাম। লাস্ট বললাম না, দিদির বার্থডেটা না পেরোলে যাব না। তো দিদির বার্থডে 9 তারিখ, তা আমি দিদির বার্থডেটা 8 তারিখেই করে দেবো। আর 9 তারিখে আমার ঝালদাতে একটা বিয়ে বাড়ি আছে, ঝালদা যাব। ঝালদার থেকে এসেই আমাকে ব্যাঙ্গালোর যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তো কি বলছিলাম, ভুলে গেলাম কি বলছিলাম, মেন কথাটা কিছু বলছিলাম না একটা। ও হ্যাঁ, তো ওই জন্য ফুচকিকে সাবুও খাইয়ে দিয়েছি বানিয়ে, আর পাঁপড়ের তরকারি। তো ফুচুর খুব ইচ্ছে ছিল ওই দুটো শর্টস বানানোর জন্য। আমাগুলো তো আমার শর্টস বানিয়ে রেখে দিবি, আমাদের মাঝে মধ্যে খেতে ইচ্ছে হলে তাহলে অন্তত বানিয়ে খেতে পারবো। তো ভুলে গেছি বানাতে, কোনোদিন সময় পাবো ওই দুটো বানিয়ে দেখিয়ে দেবো। তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। বাই বাই, গুড নাইট।